আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনার অ্যাড পয়েন্ট, সংক্ষেপে এক্স অ্যাড পয়েন্ট নিয়ে আলোচনা করব। এটা আপনার এই সিলেকশন টুলস বা এডিট টুলসের ভিতরে সাব টুলস হিসেবে থাকে। এডিট প্যাটার্ন, ট্রান্সফর্ম পয়েন্ট, সিগমেন্ট, এডিট কার্ভ পয়েন্ট, এডিট কার্ভেচার, স্মুথ কার্ভ, অ্যাড পয়েন্ট ইত্যাদি। তো আমরা এই অ্যাড পয়েন্টের কী কাজ সেটা আমি আলোচনা করব আজকে। তার আগে আমি একটা শেপ নিই, প্যাটার্নের শেপ নিয়ে আমি দেখাই কিভাবে এটা করা যায়। তো এটা একটা প্যাটার্ন, এটা আমি কতটুকু আছে দেখি এখানে। আচ্ছা, আমি একটা নির্দিষ্ট সাইজের প্যাটার্নে চাইলে ভালো হবে, আপনাদের বুঝতে ভালো হবে। এখানে আমি উইথ দিলাম 200, হাইট বা লেন্থ দিলাম 100, এখানে উইথ 200, লেন্থ আছে 100 cm। তো আমি এই অ্যাড পয়েন্টটা কোত্থেকে নেব? অ্যাড পয়েন্ট সংক্ষেপে এক্স দিলে আপনার কাজ করবে, অ্যাড পয়েন্টের কাজ। তো এডিট প্যাটার্ন, ট্রান্সফর্ম পয়েন্ট, এডিট কার্ভ টুল, এডিট কার্ভেচার, স্মুথ কার্ভ, অ্যাড পয়েন্ট সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর আমার এই পাশ থেকে ধরেন আমার 50 লাগতেছে, 50 পর্যন্ত আমার পয়েন্টটা প্রয়োজন। তাহলে আমি এখানে রেখে আমার একটু ড্রাগ করে মাউসের রাইট ক্লিক করলে এই বক্সটা আসবে, স্প্লিট লাইন। এখানে কয়েকটা অপশন আছে, স্প্লিট ইনটু টু লাইন, স্প্লিট বাই লেন্থ, আনফর্ম স্প্লিট। তো আমরা প্রথমে এই কাজটা দেখাবো। এখানে আমার প্রথম লাইন হচ্ছে এটা। এখানে আমার ডিস্টেন্সটা যদি আমি যদি এখানে 50 দিই, এখানে এই পয়েন্টের পর আমার 50টা এখানে হবে। ওকে, দেখেন এখানে 50 মানে একটা পয়েন্ট হয়ে গেল। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব 50 হয়ে গেল। এবার আমি আরেক রকম দেখাই আপনার। এবার রেশিওর মাধ্যমে আপনি চাইলে করতে পারেন। এই লাইনের মধ্যে রেশিও দিলেন আপনি, সাপোজ 50, রেশিও 50 দিলেন। তাহলে এই রেশিও অনুযায়ী 100 এখানে আছে, টোটালি আছে 200। তাহলে রেশিও 50% যখন আসছে, আপনার এখানে 100, তাহলে 200। আমি দেখাচ্ছি। আমি 2D উইন্ডোটা রাখি, 3D এখন প্রয়োজন নেই। 100, তাহলে রেশিও অনুযায়ী এটা বাক হয়ে গেল। এক্স এখানে চাইলে আপনার, যদি আমি হাফ করতে চাই, মাঝখানে বরাবর আনলে এখানে একটা লাইন দেখাবে, অটোমেটিক লাইন দেখাবে। এখানে ক্লিক করলেও মানে পয়েন্টটা মাঝখানে হবে। তারপর একটা বিষয় আছে, রেশিও 40%, সেকেন্ড রেশিও হবে 60%। তাহলে প্রপার্টি 60% আর 40% এভাবেও করা যায়। স্প্লিট ইনটু টু লাইন, ওকে।
রাইট ক্লিক করলাম, স্প্লিট বাই লেন্থ, আমি এই অপশনে করতে পারি। এখানে সেগমেন্ট লেন্থ আছে, এই সেগমেন্ট লেন্থে আমি ধরেন আমার 100 লাগতেছে, হ্যাঁ 100 না, আমি 50 দিলাম বোঝার জন্য, অথবা 30 দিলাম, 30 নাম্বার অফ সেগমেন্ট। এই 30 সেগমেন্ট লেন্থ কয়টা লাগবে আমার, সে অনুযায়ী আমি রেশিও দিতে পারি। এখানে 2 3 4 30 30 30 30 30 150, এখানে আমার লেন্থ আছে, এখানে 50। রিভার্স করলে আপনার এদিক থেকে দেখাবে, কারেন্ট হলে এদিক থেকে দেখাবে। ওকে, তার আরেকটা ওপেন করা যায়, আনপাম্প স্প্লিট। এখানে রেশিও ঠিক করে লেন্থটা, সেগমেন্ট লেন্থটা হবে যতটা পয়েন্ট হবে ততটা রেশিও ঠিক থাকবে, পার্সেন্টেজ ঠিক থাকবে। আমি যদি এখানে 5টা 10টা বা 20টা করতে চাই তাহলে করা যাবে। এখানে 15টা দিলাম, এই যে 15টা। এখানেও সেম, আমি ইউনিফর্ম স্প্লিট, এখানে 15টা দিলাম। এই পয়েন্টগুলি আমরা কি কাজে ব্যবহার করি একটু দেখাচ্ছি আপনাদের। ইন্টারনাল পলিগন লাইন, পয়েন্ট টু পয়েন্ট আমি লাইন আঁকলাম। এখানে লাইনগুলি ঠিক রাখার জন্য, লাইনের দূরত্ব ঠিক রাখার জন্য এই পয়েন্টগুলি অত্যন্ত জরুরি। 30.33 30.33 সবগুলি একই দূরত্বে আছে। অবশ্যই আমি পয়েন্টগুলি নির্দিষ্ট পয়েন্ট ধরে কাজ করতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে, অথবা সেগমেন্ট লাইন যেগুলি আছে সেগুলিও কাজ করতে পারি আলাদাভাবে। ড্রাগ করেও করা যায়। ওকে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।